الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদের পঞ্চম নাম্বার গুণ হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর রাস্তায় দান করে, যারা আল্লাহর রাস্তায় দান করে, আনফাকু আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, দান করে, লাম ইউসরিফু অপচয় করে না। কি করে না ভাই? অপচয় করে না। ওয়ালাম ইয়াকতুরু এবং দান করতে কৃপণতাও করে না। দান করতে কিপটামিও করে না, কৃপণতাও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রব্বুল আলামিন বলেন যে তারা মধ্যম পন্থা অবলম্বন করে। কোন পন্থা? মধ্যম পন্থা। তাইলে আয়াতের তরজমার দ্বারাই কি বুঝলেন? বুঝলেন হলো এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দাদের গুণাবলীর পঞ্চম নাম্বার গুণ হলো ওই সমস্ত বান্দারা যারা আল্লাহর পথে ব্যয় করে, অপচয় করে না, আল্লাহর পথে ব্যয় করতে কৃপণতাও করে না, বরং সর্বক্ষেত্রে তারা মধ্যম পন্থা অবলম্বন করে চলে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আয়াতের ভিতরে অত্যন্ত গভীরভাবে বুঝবেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা পঞ্চম নাম্বার গুণের ভিতরে চারটা কথা বলেছেন। কয়টা কথা? চারটা কথা বলেছেন। এক নাম্বার কথা হলো আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে ব্যয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। দুই নাম্বার অপচয় করে না, অপচয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, বারণ করেছেন। তিন নাম্বার দান করতে আল্লাহ তাআলা কৃপণতা করতে নিষেধ করেছেন। চতুর্থ নাম্বার যে দানের ক্ষেত্রে অপচয় করা যাবে না, অপচয়ের ক্ষেত্রে দান করতে কৃপণতাও করা যাবে না, বরং এই তিনটার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না? তাইলে কয়টা বিষয়ে আয়াতের ভিতরে লিপিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা? জোরে বলেন একটু। চারটি বিষয় আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে এনেছেন। তো প্রথম যে শব্দটা আল্লাহ তাআলা এনেছেন সেই শব্দটা হলো দান। আনফাকু খরচ করা। হাদিসে পাকের ভিতরে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা। ইবনে আদম তুমি খরচ করো, বনি আদম তুমি দান করো, আমি আল্লাহ তাআলা তোমার উপরে খরচ করব। এত আস্তে বললেন? তাইলে আল্লাহ বললেন কি? আদম তুমি দান করো, খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমার উপরে খরচ করব। সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন বলেন ঈমানদারেরা তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের মিল কারখানা, গ্রুপ, ইন্ডাস্ট্রি, যাই কিছু বলো না কেন, সবগুলা যাতে তোমাদেরকে আল্লাহ পাকের জিকির থেকে, আল্লাহ পাকের স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি তোমাদেরকে এগুলা গাফেল করে দেয় আল্লাহ পাকের স্মরণ থেকে, তাইলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাইলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এই কথাগুলো বলেছেন। তো মুহতারাম হাজরিন, তাইলে আল্লাহর পথে ব্যয় করা। কার পথে ব্যয় করা ভাই? আল্লাহর রাস্তায় ব্যয় করা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رجل يا رسول الله। আল্লাহর পয়গম্বর সাহাবী রাসূল প্রথম চারটা হাদিস আমি আপনাদের খেদমতে এই মুহূর্তে রিওয়ায়াত করব। চারুটার রাবি হযরতে আবু হুরায়রা, চারু হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা। ভালো করে বুঝবেন, সাহাবী রাসূল হযরতে আবু হুরায়রা বলেন
যে এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, এসে আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সাদাকাতি আফজালু, ওগো রাসূল উত্তম সদকা কোনটি, উত্তম দান কোনটি? ভালোভাবে বুঝবেন, উত্তম দান কোনটি? এক আগন্তুক নবীকে বললেন, আল্লাহর নবীজি বললেন, আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন শাহিহুন তা'মুলুল আইশা ওয়া তাখশাল ফাকরা। আল্লাহর নবীজি বললেন, তুমি দীর্ঘজীবীর আশা করো, যে লম্বা হায়াত পাবে, এবং দরিদ্রতারও ভয় করো, তোমার সুস্থতাও আছে, তুমি সুস্থ সবল, লম্বা দীর্ঘজীবীর আশা করো এবং দরিদ্র হয়ে যাবে ভয় করো। এই অবস্থায় তুমি যদি দান করো, এই দানটাই হলো তোমার জন্য উত্তম। আল্লাহু আকবার, জোরে বলে। তাইলে উত্তম দান কোনটা? উত্তম দান হলো সুস্থ সবল অবস্থায় দীর্ঘজীবীর আশা, এবং দান করলে হয়তো ফুরায়া যাবে এই সংশয়, এই মানে ডাউট দিলের ভিতরে আসে। এই পরিস্থিতিতে যেই অর্থটা দান করা হয়, আল্লাহর রাসূল বলেন যে এই অর্থটাই হলো উত্তম দান। এই সাহাবী আর এক হাদিসের ভিতরে রিওয়ায়াত আছে, আল্লাহর নবীজি বলেন, খায়রুস সাদাকাতি মা কানা আন যাহরিন জিনা ওয়াবদা বিমান তাউল। আল্লাহর নবীজি বলেন, উত্তম সদকা হলো ওইটা যেইটা তুমি সচ্ছল অবস্থায় দিয়েছো। কি অবস্থায়? সচ্ছল অবস্থায়। যেই দানটা তুমি সচ্ছল অবস্থায় দিয়েছো, ওই অবস্থায় যেই দানটা করেছো, ওই দানটাই হলো উত্তম। অবদা বিমান তাউল। আল্লাহর নবী বলেন যে তুমি দানটা শুরু করো তোমার নিকটবর্তী যেই অসহায় আত্মীয় আছে, তোমার নিকটবর্তী যেই মাদ্রাসা আছে, তোমার নিকটবর্তী যেই মসজিদ আছে, তোমার নিকটবর্তী যেই গরিব আছে, অর্থাৎ তোমার নিকটে যেই খাদ আছে দান করার, ব্যয় করার, সেটা মসজিদ হতে পারে, সেটা মাদ্রাসা হতে পারে, সেটা তোমার কোন নিকট আত্মীয় হতে পারে, সেটা তোমার অসহায় দরিদ্র প্রতিবেশী হতে পারে। সুতরাং এক কথায় রাসূল বলেন, অবদা বিমান তাউল, তোমার নিকটবর্তী যেই দানের খাদ আছে, এই নিকটবর্তী এই দানের খাদ থেকেই দান করাটা শুরু করে দাও। আল্লাহু আকবার বলেন। তাইলে উত্তম দান হলো এটা। কি দান ভাই? উত্তম দান হলো এটা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী বলেন, দান করবা তো ভালো কথা, উত্তম দান করবা তো ভালো কথা, তাইলে শোনো, দান যে করবা এই দানের অর্থটাও উত্তম হতে হবে। কি হতে হবে? উত্তম হতে হবে। আল্লাহর নবী বলেন, মা তাসাদ্দাকা আহাদুম বিসাদাকাতিন মিন তাইয়িব, কোন মানুষ পবিত্র বৈধ অর্থ ছাড়া যাতে দান না করে। কেন কেন কেন? কারণ আল্লাহ তাআলা ওয়ালা ইয়াকবালুল্লাহু তাআলা ইল্লা তাইয়িব, আল্লাহ তাআলা পবিত্র ছাড়া, পবিত্র সম্পদ ছাড়া যেই দান হয়, ওই দান আল্লাহ তাআলা গ্রহণ করে না। নাউজুবিল্লাহ বললেন না? ওই দান আল্লাহ তাআলা কি করে না? গ্রহণ করে না। ইল্লা আখাযাহা, ইল্লা আখাযাহার রহমান বিয়ামিনিহি, যেই পবিত্র দানটা আপনি করলেন, ওই দানটা আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতের মধ্যে পড়ে যায়। আল্লাহু আকবার। যেই দানটা আপনি পবিত্র অর্থের দ্বারাই করলেন, ওই দানটা আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে পড়ে। কার কুদরতি হাত? আল্লাহ তাআলার কুদরতি হাতের মধ্যে ওই দানটা পড়ে যায়। আল্লাহর রাসূল হাদিসে পাকের ভিতরে বলেন যে ফাতারবুহু ফি কাফির রহমান হাত্তা তাকুনা আযমা মিনাল জাবাল। সুবহানাল্লাহ, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, উদাহরণ দিলে ভালো বুঝবেন। উদাহরণটা হলো, দেখেন যে অনেকেই হাদিসের শেষের ভিতরে আল্লাহর রাসূল উদাহরণ দিয়েই দিয়েছেন, কামা ইরাব্বি আহাদুকুম ফালুহু আও ফাসিলাহু। উট, গরু, মহিষ, ছাগল এগুলা মানুষ লালন পালন করে কিনা? জোরে বলেন। একটা ছাগি নিয়ে আসছে, কয়টা? একটা। ওইটা যখন পেটে মানে বাচ্চা ধারণ করে, বাচ্চা ধারণ করার পরে আবার যখন বাচ্চা দেয়, বাচ্চা বাড়তে থাকে কিনা?
কথা বলেন না কেন? এইটার থেকে ওটার বংশ বিস্তার হয় কিনা? 1 বছর আগে বা 5 বছর আগে একটা গরু কিনেছিলেন, গাভী কিনেছিলেন একটা, এখন ওই গাভীর থেকে আপনার গাভীর সংখ্যা হয়েছে 5টা। এই উদাহরণটাই রসুল হাদিসে পাকে দিয়েছেন। এবার আসেন, আল্লাহর রসুল বলতেছেন যে ইল্লা ফাজাহার রহমান বিয়ামিনিহি, আপনি যেটা দান করেছেন, ওয়া ইন কানাত তামরাতান, ওয়া ইন কানাত তামরাতান, যদিও আপনার এই দানটা যদি একটা খেজুর হয়। কয়টা খেজুর? জোরে বলেন না ভাই, কয়টা খেজুর? একটা খেজুরের দানা হয়, ওইটা আল্লাহ পাকের কুদরতি হাতের ভিতরে অর্পণ হয়ে যায়। আল্লাহ পাকের কুদরতি হাতের ভিতরে যখন অর্পণ হয়, ফাতারবুহু ফি কাফির রহমান, ওটা আল্লাহ তাআলা ওই গরু আর বাছুর মানুষ যেরকম লালন পালন করে, গাভী যেরকম লালন পালন করে, আল্লাহ তাআলা আপনার ওই একটা খেজুর বা একটা টাকা বা 10টা টাকা যেটাই দান করেছেন, ওটা আল্লাহ তাআলা কুদরতি হাতের ভিতরে লালন পালন করতে থাকে। রাসূল হাদিসে পাকে বলেন হাত্তা তাকুনা আযমা মিনাল জাবাল, এমনকি ওটা লালন পালন করতে করতে ওটার সব আল্লাহ তাআলা পাহাড় সমান আল্লাহ তাআলা বাড়ায় দেয়। আল্লাহু আকবার। মুহতারাম ইমানদার মুসল্লিয়ানে কেরাম, তাইলে চিন্তা করেন, যদি মসজিদে 100 টাকা দান করেন, এই টাকাটা আল্লাহ পাকের কুদরতি হাতের ভিতরে লালন পালন লালিত পালিত হয় কি হয় না? আরো জোরে বলেন। আমি আর একটা উদাহরণ দিব। ধরেন এই এলাকার জায়গা জমি, এই যে আমাদের মুরব্বীরা, বড় ভাইয়েরা মুরব্বীরা এখানে বসে আছেন, বলুন তো দেখি 30 বছর আগে এই এলাকার জমি কত করে শতক ছিল? 10,000, 20,000 এরকমই তো ভাই। কত ছিল? আপনারা যখন ছোট ছিলেন বা মানে 30 বছরের বয়সে ছিলেন, জায়গার দাম কেমন ছিল এলাকার? 20,000 শতক এরকম ছিল, 20, 15, 20,000। একটু ভালো করে খেয়াল করেন, বাপ দাদার জায়গা জমি, রেখে যাওয়া জায়গা জমি যদি 30 বছর আগের গুলা যদি 10,000, 15,000, 20,000 হয়, ওই জায়গা যদি 30 বছর পরে যদি 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা শতক হয়, এ দুনিয়ার মুসলমান এটা কেন মাথায় ধরে না? আপনার আজকের দান আল্লাহ পাকের কুদরতি হাতের ভিতরে লালিত পালিত হবে। 1000 বছর পরে, 2000, 5000 বছর পরে ময়দানে মাহশরে আপনার এই 100 টাকার দান আল্লাহ পাকের কুদরতি হাতের ভিতরে লালিত পালিত হয়ে ওইটা কি পরিমাণ বাড়তে পারে চিন্তা করা যায়? আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, বাপ দাদার রেখে যাওয়া জমিন যদি 30 বছর পরে যদি 15,000-এর জমিন যদি 5 লাখ করে শতক হয়, তাইলে আপনার আজকের এই মসজিদের 1 টাকা দান 1000 বছর পরে, 2000, 5000 বছর পরে ময়দানে মাহশরে আল্লাহ তাআলা কি পরিমাণ বাড়ায়া দিতে পারে, এটা তো কল্পনাই করা যায় না। ঠিক না? ঠিক। এই মসজিদের কাজ চলমান, মসজিদের কাজ কি চলমান, 3 তলার কাজ চলতেছে, আপনারা সবাই দেখতেছেন। বেশ কিছুদিন হলো 3 তলার সম্পূর্ণ কাজ শেষ, শুধু এখন ঢালাই হবে। কি হবে? শুধুমাত্র ঢালাই হবে। ঢালাইয়ের কাজটাই এখন বাদ আছে। আগামী 12 তারিখ ঢালাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। এই পর্যন্ত আপনারা অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া। হ্যাঁ, আপনারা এ পর্যন্ত দিয়ে আসতেছেন, কিন্তু কাজটা জিনিসপাতি সব এখানে রেখে দেওয়া আছে। বেশ কিছু অর্থের প্রয়োজন আছে, বেশ কিছু সিমেন্টেরও প্রয়োজন আছে, এজন্য এটা এখনো শুরু করা হচ্ছে না। ইনশাল্লাহ আপনারা রাজি আছেন তো দেওয়ার জন্য? আরো রাজি আছেন তো? ইনশাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যেটা দিবেন এটা ময়দানে মাহশরে আল্লাহ পাকের কুদরতি হাতের ভিতরে এটা লালিত পালিত হতে থাকবে, এবং ময়দানে মাহশরে আল্লাহ এই পরিমাণ আপনাকে বাড়ায়া দিবে যেটা আপনার কল্পনাতীত, যেটা আপনার কল্পনাতেও কোনোদিন ছিল না, যেটা আপনার কল্পনার বাহিরে। যখন আপনি দেখবেন, আপনি ময়দানে মাহশরে যখন দেখবেন, তখন আপনি দেখার পর বলবেন, আমি তো মাত্র মধুপুর মসজিদে, খন্দকার পাড়া জামি মসজিদে আমি তো দান করেছিলাম মাত্র 10 টাকা। এই 10 টাকায় এত বড় পাহাড় কেমনে হইল? এই 10 টাকায় এত বড় পাহাড় কেমনে হইল? আমি তো দিয়েছিলাম মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকা আমি তো দেখতেছি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়নের পাহাড় কেমনে হলো? আমি তো দিয়েছিলাম এক ব্যাগ সিমেন্ট, এই 1 ব্যাগ সিমেন্ট কোটি বস্তা সিমেন্ট কেমনে হলো? এটা আপনি কল্পনাতেই পাবেন না, এটা আপনি কল্পনাতেই পাবেন না।
তো মুহতারাম হাজিরিন, এবার আসেন সাদাকার কয়েকটা ফায়দা বলবো, চারটা হাদিস বলবো। একটা রাবি আবু হুরায়রা, দুইটা রাবি আনাস ইবনে মালিক, আর একটা চতুর্থ নম্বর হাদিসের রাবি হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে হাসান। আসেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله بعيد قريب من الجنة قريب من الناس بعيد من النار الله أكبر জোরে বলেন। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা আল্লাহর নবী থেকে riwayat করেন, উনি বলেন যে দানশীল ব্যক্তি, কোন ব্যক্তি? দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। দানশীল ব্যক্তি কার নিকটবর্তী হয়ে যায়? দুনিয়ার খেলোয়াড় দুনিয়ার খেলোয়াড়, নায়িকা গায়িকা, দুনিয়ার এমপি মন্ত্রী, দুনিয়ার চেয়ারম্যান মেম্বার, এদের পিছনে একটা, এদের সামনে থেকে একটা সেলফি উঠাইতে পারলে নিজেকে কত ধন্য মনে করে, ঠিক না ঠিক? কতটাই সৌভাগ্যের মনে করে, আহারে অমুক নায়িকা, অমুক গায়িকা, অমুকের সাথে আমার একটা সেলফি আছে। দেখবেন বাসায় বসে বসে মাঝে মাঝেই সেলফিটা দেখে। ঠিক বললাম না? বা ঠিক বললাম? এটার কোনো ভ্যালু নাই, এটার কোনো মূল্য নাই, এটার কোনো দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ বলেন আস-সাখিয়্যু, দানশীল ব্যক্তি আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় এবং জান্নাতের নিকটবর্তী হয়ে যায় এবং প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তাআলা তার ভালোবাসা তৈরি করে দেয়। চতুর্থ নাম্বার যে শব্দ রাসূল বলেন বাঈদুম মিনান নার, রাসূল বলেন জাহান্নাম তার থেকে দূরে সরে যায়। সেই জন্য দান করে এই মসজিদের অসমাপ্ত ঢালাই কাজে অংশগ্রহণ করে জাহান্নামকে দূরে সরাবার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন ভাই? আছেন? তাইলে চারটার কথা বলেছেন, আল্লাহ পাকের নিকটবর্তী হয়, জান্নাত নিকটবর্তী হয়, মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয়ে যায়, জাহান্নাম দূরে সরে যায়। আর যারা দান করে না, কৃপণতা করে, বখিল বখিল, আল্লাহ রাসূল বলেন ওয়াল বখিলু করিবুম মিনাল জান্নাহ, আই করিবুম মিনান নার। বখিল যে সে আল্লাহর থেকে দূরে সরে যায়, বাঈদুম মিনাল্লাহ, বাঈদুম মিনাল জান্নাহ, বাঈদুম মিনান নাস, মানুষের অন্তরে তার ভালোবাসা থাকে না। এরপরে করিবুম মিনাল জান্নাহ, সে জাহান্নামের নিকটবর্তী হয়ে যায়। নাউযুবিল্লাহ জোরে বলেন। হাদিসের সর্বশেষে আল্লাহর রাসূল বলেন ওয়ালা জাহিলুন সাখিয়ুন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিন আবিদিন বখিল। একজন বখিল ইবাদত করে, দান খয়রাত করে না, ভালো করে বুঝবেন, কি করে না? দান সদকা তেমনটা করে না, বখিল, কিন্তু ইবাদত বন্দেগী করে। আর একজন মূর্খ ইবাদত বন্দেগী করে এবং কিছু কিছু দানও করে। ইবাদত বন্দেগী কম করে কিন্তু কিছু কিছু কি করে? দানও করে। হাদিসের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মূর্খ দানশীল ইবাদত গুজার বখিল কৃপণের চাইতে আল্লাহ কাছে অনেক বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আপনারা কি হবেন? মূর্খ দানশীল নাকি বখিল ইবাদত গুজার? হ্যাঁ, দানশীল হতে হবে। কি দানশীল হতে হবে? দানশীল হতে হবে। এই হলো এই হাদিসে তিনটা ফায়দার কথা। আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের অন্তরে ভালোবাসা, জাহান্নাম দূরে চলে যায়। চার ফায়দা। এবার আসেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর রাসূল বলেন যে হিংসা নেকিকে যেমন খেয়ে ফেলে, হিংসা নেকিকে কি করে? ধ্বংস করে দেয়, খেয়ে ফেলে। ঠিক তদ্রূপ ওয়াসসাদাকাতু তুতফিউ ওয়াসসাদাকাতু খতিআ ওয়াসসাদাকাতু খতিআ কামা ওয়াসসাদাকাতু তুতফিউল খতিআ কামা ইউতফিউল মাউন নার। আগুন যেরকম, পানি যেমন আগুনকে নিভায়া দেয়, আগুনকে ধূলিসাৎ করে দেয়, শেষ করে দেয়, আল্লাহর রাসূল বলেন দান সদকা তেমন মানুষের গুনাহগুলাকে মিটায়া দেয়। আল্লাহু আকবার। দান সদকা কি করে? মানুষের গুনাহকে মুক্ত করে দেয়। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহি আলাইহি
প্রায় 850 বছর আগে চলে গেছেন। নাম কি বললাম? ইমাম ইবনুল জাউজি। ইমাম ইবনুল জাউজি, তার মূল নাম হলো আব্দুর রহমান। সাইয়্যিদিনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। সে কুরাইশ গোত্রের মানে বনু তামিম, মানে কুরাইশ বংশের বনু তামিম গোত্রের একজন অধিবাসী, সম্ভবত তাবিঈ হবেন। প্রায় 508 হিজরিতে জন্ম নিয়েছিলেন, 597 হিজরিতে ইন্তেকাল করেছেন। পৃথিবীর হায়াতে ছিলেন 89 বছরের মতো। এই ইমাম ইবনুল জাউজি কিতাব লিখেছেন উয়ুনুল হিকায়াত। কি কিতাব? উয়ুনুল হিকায়াত। এই উয়ুনুল হিকায়াতের মধ্যে ইমাম ইবনুল জাউজি 361 নম্বর পৃষ্ঠা, খণ্ড নাম্বার 2 নম্বর খণ্ডে 361 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহি আলাইহি লেখেন যে একজন ব্যক্তি 70 বছর ইবাদত করেছে। কয় বছর? 70 বছর ইবাদত করেছে। 70 বছর ইবাদত করার পরে একদিন আকাশের ভিতরে মেঘ, মানে মেঘমালা, মেঘ আসার কারণে, বৃষ্টি হালকা হওয়ার কারণে গাছপালা সবকিছু শেষ, মানে সবুজ শ্যামল দেখা যায়, অত্যন্ত মনোরম পরিবেশ। এই আবেদ ঘর থেকে বের হলো। ঘর থেকে বের হওয়ার পরে সব কিছু দেখার পরে এই আবেদ একটা সুন্দরী রমণীর সামনে পড়ার কারণে ওই রমণীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে বলেন। জিনায় লিপ্ত হওয়ার পরে এই আবেদ এরপরে কিছু দান করেছিল, 1 বাটি অথবা 2 বাটি খাবার দান করেছে কোনো ভিক্ষুককে। এই আবেদ মরার পরে যখন তার 70 বছরের ইবাদত এবং ওই জিনা দাড়িপাল্লায় ওজন করা হলো, ইমাম ইবনুল জাউজি রহমতুল্লাহি আলাইহি বলেন যে তার এই 70 বছরের ইবাদত, মুহূর্তের জিনা ওই 70 বছরের ইবাদতকে বরবাদ করে দিয়েছে। কয় বছরের ইবাদত? 70 বছরের ইবাদত মাত্র 2-4-5 মিনিটের আনন্দ ধূলিসাৎ করে দিয়েছে। ইমাম ইবনুল জাউজি বলেন, এরপরে রব্বুল আলামিন বললেন ওই দিন যে ওই ব্যক্তি 1 বাটি বা মানে 1 থালা বা 1 বাটি বা মানে 2 বাটি যেই খাবার ভিক্ষুককে দান করেছিল, ওই খাবারটা ওই পাল্লায় উঠায়া দাও। খাবার যখন উঠায়া দিল এবং এই জিনা উঠায়া দিল, ইমাম ইবনুল জাউজি রিওয়ায়াত করেন, বর্ণনা করেন যে রব্বুল আলামিনের কুদরতের ফয়সালা যে আল্লাহ তাআলা ওই 1 বাটি অথবা 2 বাটি খাবারের দানের বদৌলতে আল্লাহ পাক নেকির পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিয়ে দেয়। তাই যে রাসূল যে বলেছেন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআ, দান সদকা গুনাহগুলোকে মোচন করে দেয়। গুনাহগুলোকে কি করে? মোচন করে। একটা দলিল দিলাম, এরকম সুপ্রসিদ্ধ এবং সহিহ হাজার ওয়াকিয়া হাদিসের পাতায়, ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। তাইলে দান করলে গুনাহ মাফ হয়। দান করলে কি হয় ভাই? গুনাহ মাফ হয়। শুধুমাত্র কেবলমাত্র গুনাহ মাফ হয়ে ক্ষান্ত হয় না, বরং আল্লাহর রাসূল বলেন দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। দান করলে কি হয়? বালা মুসিবত যেটা আসে সেটাও দূর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম? এই ইমাম ইবনুল জাউজি তার খণ্ড নাম্বার 2 উয়ুনুল হিকায়াত 2 নম্বর খণ্ডের ভিতরে 180 নম্বর পৃষ্ঠার ভিতরে এই ঘটনাটা এনেছেন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে ওনার কিছু মানে সম্প্রদায়ের কিছু মানুষ এক কাঠুরিয়া কাষ্ঠ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতেন। এরকম একজন ব্যক্তি মানুষকে অনেক জ্বালাইতো, অনেক কষ্ট দিত, অনেক বকাঝকা করত, গালিগালাজ করত। তার এগুলার কারণে আশেপাশের প্রতিবেশীরা অতিষ্ঠ ছিল। তারা হযরতে নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, আল্লাহর পয়গম্বরকে বললেন তার কারণে তো আমরা অনেক কষ্ট পাচ্ছি, অতিষ্ঠ আছি, আপনি তার ব্যাপারে বদদুয়া করেন। পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, তোমরা চলে যাও, সমস্যার সমাধান হয়ে যাবে। ওই ব্যক্তি গেছে কাষ্ঠ সংগ্রহ করার জন্য জঙ্গলে কাষ্ঠ সংগ্রহ করে চলে আসছে। চলে আসার পরে ওই ব্যক্তিকে এলাকাবাসী দেখে আবার পয়গম্বর সালেহকে ডাক দিয়ে বলে নবী আপনি মনে হয় দোয়া করেন নাই, আপনার দোয়া তো কবুল হয় নাই। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাকে ডাকো, ওই কাঠুরিয়াকে ডাকো। কাঠুরিয়াকে ডাকা হলো। ডাকার পরে পয়গম্বর বললেন তুমি আজকে কি ভালো কাজ করেছো? তুমি আজকে কি ভালো কাজ করেছো? কাঠুরিয়া বলে যে পয়গম্বর আমি সকালবেলায় 2টা রুটি বাসার থেকে নিয়ে কাষ্ঠ সংগ্রহের জন্য জঙ্গলে চলে গিয়েছি। আমার 2টা রুটির ভিতরে 1টা রুটি আমি খেয়েছি আর 1টা রুটি আমি আল্লাহর রাস্তায় দান করেছি। আল্লাহু আকবার বলেন। কয়টা রুটি ছিল?
দুইটা রুটি, একটা আমি নিজে খেয়েছি আর একটা দান করেছি। আল্লাহর পয়গম্বর বলতেছেন তাই? কয় জি। কয় এবার তোমার যে কাঠ যে সংগ্রহ করেছো, এই কাঠের যে বাঁধন আছে, এই বাঁধনগুলা খোলো। যখনই বাঁধন খোলা হলো, দেখা হলো বিষধর একটা সাপ, ওই কাঠের মতোই, কাঠের কালারেরই বিষধর একটা সাপ ওই কাঠখণ্ডর সাথে পেঁচিয়ে কামড়ে ধরে আছে। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এই যে বিষধর একটা সাপ ওই কাঠুরিয়া কাঠ মনে করে সংগ্রহ করে এই কাঠের বোঝার সাথে বা কাঠের লাকড়ির এগুলার সাথে সংগ্রহ করে আমার আটি বেঁধেছে বা গাঁটটি বেঁধেছে। এরপরেও এই কাঠ মানে এই কাঠের এই আটির ভিতর থেকে এই বিষধর সাপটা এই কাঠুরিয়াকে ধ্বংসন করে নাই, কাঠুরিয়াকে কামড় দেয় নাই। কেন? ওই যে একটা রুটি নিজে খেয়েছে আর একটা রুটি আল্লাহর রাস্তায় দিয়েছে, ওই একটা রুটি দানের বদৌলতে আল্লাহ তাআলা এই বিষধর সাপের ধ্বংসন থেকে আল্লাহ তাআলা এই কাঠুরিয়াকে রক্ষা করেছে। আল্লাহু আকবার। মুহতারাম, এই কথাটাই তো নবীজি হাদিসে পাকের ভিতরে বলেছেন, বাকিরু বিস সাদাকা, বাকিরু বিস সাদাকা। আনাস ইবনে মালিক রওয়ায়াত করেন, বাকিরু বিস সাদাকা, তোমরা সাদাকার মাধ্যমে দৌড়াও, সদকার দিকে দৌড়াও। তার মানে তাড়াতাড়ি সদকা করো, তাড়াতাড়ি দান করো। কেন কেন কেন? ফাইন্নাল বালা লা ইয়াতাখাত্তা ইস সাদাকা, কারণ সাদাকার যে বেষ্টনী থাকে, সাদাকার যে ওয়াল থাকে, যেই বেড়া থাকে, যেই বাধা থাকে, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বালা আর মুসিবতগুলা আসে, ওই বালা আর মুসিবতগুলা এই সাদাকার বেষ্টনী ভেদ করে কখনো আসতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন। তাইলে সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকেও কি করেন? আল্লাহ তাআলা হেফাজত করেন। দানের মাধ্যমে, সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত থেকেও হেফাজত করেন। তো মুহতারাম হাজিরিন, তাইলে এটা হলো 4 নাম্বার ফায়দা। এবার আসেন আরেকটা ফায়দার কথা আমি বলি। হাসান ইবনে আলী থেকে রওয়ায়াত, উনি বলেন, হাসিনু আমওয়ালাকুম বিযাকাত, যাকাতের মাধ্যমে তোমরা তোমাদের সম্পদকে সংরক্ষণ করো। যাকাত আদায়ের মাধ্যমে তোমাদের সম্পদকে তোমরা সংরক্ষণ করো। এরপরে বলেন, ওয়াদাউ মারাদাকুম বিসসাদাকা, এবং তোমরা যদি অসুস্থ হও, কি হও? অসুস্থ হও, তোমাদের এই সুস্থতার জন্য তোমরা দানের মাধ্যমে তোমরা নিজেদের সুস্থতাকে তালাশ করো। সুবহানাল্লাহ। তোমরা দানের মাধ্যমে নিজেদের সুস্থতাকে তালাশ করো। কিসের মাধ্যমে ভাই? দানের মাধ্যমে নিজেদের সুস্থতাকে তালাশ করো, দানের মাধ্যমে নিজেদের সুস্থতাকে তালাশ করো। এরপরে হাদিসের শেষে রাসূল বলেন, ওয়াস্তাকবালু আমওয়াজিল বালা বিদ্দুআই ওয়াত তাদাররুই, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বালা মুসিবত তোমাদের উপরে আনিত ওই বালা মুসিবত গুলাকে তোমরা বিনয়ের সাথে নম্রভাবে দুয়ার মাধ্যমে তোমরা প্রত্যাহার করো। দোয়ার মাধ্যমে কি করো? প্রত্যাহার করো। তাইলে এই হাদিস থেকে আমরা জানলাম হলো এইটা, যে অসুস্থ হলেও এটা 100-র ভিতরে 100% 100। ঔষধ তো উসিলা, ঔষধের কোনো ক্ষমতা আছে ভাই? জোরে বলেন। ডাক্তারের কোনো ক্ষমতা আছে? ডাক্তারের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। যদি ডাক্তারকে বেটে খাওয়ায় দেন তারপরেও কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে? ওষুধ যখন মানুষের দেহের ভিতরে যায়, লিকুল্লি দাইন ওয়া দাওয়াউন, ওষুধ যখন মানুষের দেহের ভিতরে ইন হয়, ওষুধ আল্লাহর কাছে অনুমতি চায়। কি চায়? অনুমতি চায় যে আল্লাহ আমি কি কাজ করব? আল্লাহ যদি বলে হ্যাঁ কাজ কর, তখন ঔষধ কাজ করে। আর যদি বলে যে না দরকার নাই, তখন কাজ করে না। যারা জ্বলন্ত প্রমাণ তো আমাদের চোখের সামনে। কেমনে প্রমাণ? প্রমাণ হলো এইভাবে, একই চিকিৎসা, একই মানে রোগ এবং একই ঔষধ ডাক্তার দিয়েছে, একজনের ভালো হয়েছে আর একজনের হয় নাই। হয় না এরকম? কেন? তাহলে ভালো হলো না কেন? মানে রোগও এক, ঔষধও এক, ডাক্তারও এক, ভালো হলো না কেন? একজনের পক্ষে আল্লাহর হুকুম ছিল ঔষধ কাজ করা, আর একজনের পক্ষে কি ছিল না? হুকুম ছিল না। এই জন্য এই ঔষধ কাজ করে নাই। এই জন্য এই ঔষধ কি করে নাই ভাই? কাজ করে নাই। তো মুহতারাম হাজিরিন, তাইলে এই যে দানের ফায়দা কয়েকটার কথা বললাম, যে ওই গুনাহ মাফ হয়। এরপরে আপনার মনে করেন যে
অসুস্থতা আসলে অসুস্থতা দূর হয়। কেউ যদি ঔষধ না খেয়ে বা ঔষধ কম সেবন করে যদি ওই টাইমটাতে অসুস্থজনিত ওই টাইমে যদি সে আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করে, ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে সুস্থতাও আল্লাহ তাআলা দিয়ে দিবেন। এ ধরনের নজিরও আছে, হাজারো ওয়াকিয়া আছে। আমি তো ঘটনা বেশি বলি না। তো মুহতারাম হাজিরিন, সেজন্য এই যে ফায়দাগুলা, এই লাভগুলা, এই যে আমাদের এখন সামনে যেটা আসছে, খায়রুস সাদাকাতি মা কানা আন যাহরিন গিনা আবদা বিমান তাউল, তোমার সামনে যেটা আছে, নিকটবর্তী যেই ক্ষেত্র আছে দানের, এই জায়গাটাতেই দান করো, এই জায়গাটাতেই কি করো? দান করো। তে আপনার তবে অপচয় করো না। কি করো না? অপচয় করা যাবে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, আল্লাহর নবী বলেন অপচয় করা যাবে না। কি করা যাবে না ভাই? অপচয় করা যাবে না। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, এই সাহাবী বলেন রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একজনকে দেখলেন ওযু করতেছে। কি করতেছে? ওযু করতেছে। নবীজি বললেন লা তুসরিফ, এই সাবধান, অপচয় করিও না। এটা হলো একটা হাদিস। আরেকটা হাদিস আমর ইবনে শুআইব তার দাদা, তার পিতার থেকে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল বলেন কুলু, খাও, অশরবু, পান করো, ওয়া তাসাদদাকু, সদকা করো, দান করো, ওয়ালবাসু, এবং তোমরা কাপড় পরিধান করো, তবে সাবধান, মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলাতুন, তবে পরিধেয় কাপড় মানে পড়তে গিয়া, দান করতে গিয়া, পান করতে গিয়া, খাইতে গিয়া তোমরা কৃপণতা করিও না এবং তোমরা অপচয়ও করিও না। কয়টা বলছে? খাইতে গিয়া, পড়তে গিয়া, দান করতে গিয়া, তারপরে আপনার পান করতে গিয়া, এই চারটা করতে গিয়া তোমরা অপচয় করিও না। কি করিও না? অপচয় করিও না এবং কৃপণতাও করিও না। অপচয় বলতে কি বোঝেন? যখন যা মনে চায় সেইটা খাওয়া, সেইটা পরা, সেইটা কেনা, এটাই অপচয়। বুঝাইতে পারছি কথা? এখন আপনার পেটে ক্ষুধা ওরকম নাই, চাইছে একটা জিনিস খাইতে, না খাইলেও আপনি পারেন, ওই পরিমাণ না খাইলেও চলে বা না খাইলেও চলবে, এইটা খাওয়া অপচয়। এটা খাওয়া কি? অপচয়। একটা জিনিস আপনার পড়তে মনে হয়েছে বা আপনার একটা জিনিস কাপড় পছন্দ হয়েছে, আপনার এই মানের কাপড় আরো 10টা আছে। কয়টা আছে? কথার কথা ধরেন 10টা আছে, তারপরেও আপনাকে কিনতে হবে। হ্যাঁ, এটা অপচয়, আমার কথা না। রাসূল বলেন ইন্না মিনাস সারাফ আনতা আকুলা কুল্লা মাশতাহাইতা, রাসূল বলেন যখন যা খাইতে মনে চায়, যখন যা পান করতে চায়, যখন যা পড়তে মনে চায়, যখন দান করতে মনে চায় বা যখন যা কিছু মনে করতে চায়, এটা করার নামই হলো অপচয়। আর এখন এইখানে আপনার দরকার, কাজ দরকার, অর্থ দরকার, টাকা দরকার, কাজটা সমাপ্ত করার জন্য এইখানে এই মুহূর্তে এখন দান না করাটা কৃপণতা। বুঝাইতে পারছি কথা? বোঝেন নাই? বুঝি। এখন দান না করাটা কৃপণতা। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা 3টা জিনিস পছন্দ করে, আর 3টা জিনিস পছন্দ করে না আবু হুরায়রা। আল্লাহ রাসূল বলে, আবু হুরায়রা বলেন এই 3টা জিনিস হলো, একটা জিনিস হলো তোমরা আল্লাহর সঙ্গে শরীক করিও না, তার ইবাদত করো এবং তোমরা ঐক্যবদ্ধ থাকো। 2 নাম্বার, তোমাদেরকে যে শাসক আছে সেই শাসকের মঙ্গল কামনা করো। এই 3টা আল্লাহ পছন্দ করে। আর 3টা জিনিস পছন্দ করেন না, ওয়ায়াকরাহু লাকুম, যে 3টা জিনিস আল্লাহ পছন্দ করে না, ওই 3টা জিনিসের ভিতরে একটা হলো অনর্থক কথাবার্তা বলা। অনর্থক কি বলা? বদানুবাদ করা, ঝগড়া করা, অহেতুক কোনো কাজ নাই, এমনি। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো অধিক প্রশ্ন করা, অধিক কি করা? প্রশ্ন করা। 3 নাম্বার হলো মাল অপচয় করা, ইজা আতাল মাল কি করা? অপচয় করা। বলুন তো দেখি, আমাদের এই সমাজে যারা আছে এরা মাল জায়গা মতো ব্যয় করার চাইতে অপচয়ের সংখ্যাটাই বেশি। কি ভাই, মিথ্যা বলছি? আপনি প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো, কোনো অসুবিধা নাই যদি আপনি প্রমাণ চান। যখন দরকার, যেখানে দরকার সেখানে আমরা দিতে চাই না, কিন্তু যেখানে দরকার নাই, যেটা অপচয়, সেখানে আমরা দিতে আছি। তবে এটা হাদিসের 2 নাম্বার শব্দ, অপচয় করা যাবে না। 3 নাম্বার শব্দ হলো হাদিসে কৃপণতা করা যাবে না, বখিলতা, কৃপণতা করা যাবে না। কি করা যাবে না?
কৃপণতা করা যাবে না। এটা হাদিসের ভিতরে আবু হুরায়রা বলেন, লা ইজতামি শুহ্হুন ওয়া ঈমানুন ফি কলবি রাজুলিন মুসলিমিন, যে কোন ঈমানদারের অন্তরে কৃপণতা আর ঈমান একসাথে জমা হতে পারে না। নাউজুবিল্লাহ বললেন না? কৃপণতা আর ঈমান একসাথে কি হতে পারে না? জমা হতে পারে না। কৃপণতা আর ঈমান একসাথে আসতে পারে না। তো মুহতারাম হাজিরিন, সেজন্যে আপনার কৃপণতা এটা অনেক খারাপ একটা গুণ, অনেক খারাপ একটা গুণ, বখিল, কৃপণতা। একটা কবি শেরের মাধ্যমে বলেছেন, বখিল আর বুয়াদ জাহেদে বাহরবার, বেহেশতি নবাসাদ বা হুকমে খবর, বেহেশতি নবাসাদ বা হুকমে খবর। বখিল, বখিল আর বুয়াদ জাহেদে বাহরবার, বেহেশত দূরের কথা, বেহেশতের সুখ গ্রাণও পাবে না। হ্যাঁ, বেহেশত দূরের কথা। আর এক হাদিসে রাসূল ডাইরেক্টলি বলেছেন যে বখিল জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতেই যাবে না বখিল। তো মুহতারাম হাজিরিন, কৃপণতা করা, কি করা? কৃপণতা করা, বখিল, এটা অনেক খারাপ গুণ, এটা অনেক খারাপ গুণ। এই গুণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। চতুর্থ নাম্বার আরেকটা শব্দ হাদিসে আসছে, সেটা হলো মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ আপনাকে এইটা বলে নাই যে আজকে দান করতে 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 সব দিয়ে দাও, আগামীকালকে তুমি রাস্তায় ভিক্ষার হাত পাতবা। এটা ইসলাম বলে নাই। এটা ইসলাম, এটাও ইসলাম বলে নাই, এটাও ইসলাম বলে নাই। কারিবু ওয়া সাদ্দিদু, মধ্যম পন্থা অবলম্বন করো। কোন পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা অবলম্বন করা, সৎ চরিত্র এবং আপনার উত্তম চরিত্র এবং মধ্যম পন্থা অবলম্বন করা, এগুলা নবুয়তের 25 ভাগের 1 ভাগ। ইবনে আব্বাসের রিওয়ায়াত, নবুয়তের কয় ভাগের? 25 ভাগের 1 ভাগ। সেজন্য দুনিয়া অর্জন করবেন, সেখানেও যাতে আপনার দুনিয়াটা মুখ্য বিষয় না হয়। দুনিয়া অর্জন করতে গিয়া হালাল আর হারামের বাছ বিচার করবেন না। আজমিলু ফি তালাবিদ দুনিয়া, হ্যাঁ, আজমিলু ফি তালাবিদ দুনিয়া, তোমরা দুনিয়া তালাশ করো, হাদিসে আসছে এটা। কিন্তু দুনিয়া তালাশ করতে গিয়া যাতে, দুনিয়া তালাশ করতে গিয়া যাতে হালাল হারামের বাছ বিচার করো, এটা খেয়াল রাখবে। কাউকে ভালোবাসতে গিয়া, কাউকে মহাব্বত করতে গিয়া, কাউকে ভালোবাসতে গিয়াও যদি তোমরা এগুলাকে খেয়াল না করো বা কাউকে অধিক ভালোবাসো, এটাও হবে না। কেন? আজকে তোমার সাথে অধিক ভালোবাসা আছে, হতে পারে 2 দিন পরেই তোমার সাথে বাকি দাকা তোমার শত্রুতে রূপান্তরিত হতে পারে। হতে পারে কিনা? আজকে তোমার শত্রু আছে, 2 দিন পরেও সে তোমার বন্ধু হতে পারে। সেজন্য এক্ষেত্রেও মধ্যম পন্থা, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার মধ্যম পন্থা লাগবে। প্রত্যেকটা ক্ষেত্রে কি লাগবে ভাই? মধ্যম পন্থা লাগবে। আখেরি কথা হলো এটা যে 5ম নাম্বার গুণ হলো আল্লাহ পাকের বান্দাদের, প্রিয় বান্দাদের 5ম নাম্বার গুণাবলী হলো আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহর রাস্তায় কি করা ভাই? দান করা। আমি শুরুতেই বলেছি যে আজকের এই বিষয়টা, আজকের এই আয়াতটাও ছিল দান সংক্রান্ত। আল্লাহ পাকের ফজল করম, আমাদের আগামী 12 তারিখেও আমাদের মসজিদের কাজের ঢালাই হবে। আমাদের আর মাত্র আজকে 10 তারিখ, 2 দিন আছে, রবিবার, শনিবার রবিবার। সেজন্য আপনারা এই পর্যন্ত বহুত দিয়ে আসছেন, অনেক দিয়ে আসছেন। সেজন্য আপনারা অনেক কিছু এখনো প্রয়োজন যেগুলা হচ্ছে না, সেগুলা সংগ্রহে না থাকার কারণেই কাজটা একটু দেরিতে হচ্ছে। সেজন্য এটা আপনাদেরই দায়িত্ব, আপনারাই সমাপ্ত করবেন, আপনারাই করবেন। আমরা যারা আছি আমাদের সকলেরই দায়িত্ব এই কাজটা দ্রুত সমাপ্ত করা। কি বলেন ভাই? ঠিক না? ঠিক। সেজন্য আপনারা এটা সমাপ্ত করার জন্য বদ্ধপরিকর আছেন তো ইনশাআল্লাহ? এখন আপনারা কে কি দিবেন বলেন। এতক্ষণ পর্যন্ত দানের ফজিলত সব শোনাইলাম। এখন বলেন আপনারা 5 জন মানুষ, কয়জন মানুষ? 5 জন মানুষ দিবেন 5000 করে, বেশি চাই নাই, 5 জন মানুষ চাচ্ছি। 5 জন মানুষ দিবেন 5000 করে।